ট্রেডিশনাল কিছু খাবার দাবার বা ঐতিহ্যবাহী অনেক খাবার দাবার আছে যেটা বর্তমানে আমাদের বাচ্চারা চিনেও না, জানে না। আমরা ছোটোবেলায় যেটা দেখে আসছি সেটা কিন্তু এখন আর বাচ্চারা চোখে দেখে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ওরকম একটা ট্রেডিশনাল সবজি রান্না বলেন বা খাবার বলেন সেটা শেয়ার করতেছি। তো এটা রান্না করার জন্য কিন্তু বিভিন্ন রকম সবজির দরকার হয়। প্রচুর রকম সবজি, মানে যত রকম সবজি পাওয়া যায় আরকি, সেই সব সবজি দিয়ে কিন্তু এই রান্নাটা করা হয়। তবে এটা ট্রেডিশনাল যদি নাম বলেন তাহলে এটাকে পাঁচন বলে। ছোটোবেলায় আমরা এটাকে পাঁচন নামেই চিনেছি বা দেখেছি। এখনও আমরা বলি এটা পাঁচনই। তো সেই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আমি এখানে মোটামুটি 20 রকমের সবজি নিয়েছি, আর মুগ ডাল নিয়েছি, আর নিয়েছি শুকনো সিমের বিচি। ওটাকে ভেজে নিয়েছি 2টা। আর এর সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিডিওটা অনেক লং হয়ে যায়, যার জন্য দেখা যায় কি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজকের রান্নাটা কিন্তু আমি করব না, এটা আমার মা করবে রান্নাটা। কারণ মায়ের হাতের এই রান্নাটা বেশি ভালো লাগে আমাদের কাছে খেতে। তো মা প্রতি বছরই করে। এটা মূলত করে চৈত্র মাসের শেষ দিন, অনেক সময় দেখা যায় পয়লা বৈশাখ যেদিন সেদিনে অনেকে করে। তো আমি এটা করেছিলাম চৈত্র মাসের শেষ দিনেই করেছিল, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি করে ফেলেছি। যাই হোক, রান্নাটা কিন্তু শুরু হয়ে গেছে। এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মুগ ডাল আর যে ভেজে রাখা সিমের বিচি ওগুলো দিয়ে দেওয়া হলো। এটা যখন ফুটে উঠছে তার মধ্যে এটার মধ্যে মশলা দেওয়া হচ্ছে। তো মশলাটার মধ্যে কিন্তু এখানে দিচ্ছে লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ বাটা। তারপরে দিচ্ছে এখানে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু অনেকে পেঁয়াজ বা রসুন এই 2টা জিনিস কিন্তু ব্যবহার করে না। তো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর জিরে ধনে গুঁড়ো তো দিতেই হয়। দিয়ে দিলাম তেজপাতা। এটা কিন্তু মশলা, কিন্তু কিছু মশলা আবার পরবর্তীতে আবার ব্যবহার করা হয়। মানে এখানে মশলাটা কিন্তু স্টেপ বাই স্টেপ ব্যবহার করা হয়, আর সবজিটাও কিন্তু এইভাবে ব্যবহার করা হয়। তো এখানে দেখুন আস্ত কিছু গোটা গরম মশলা নিয়ে নেওয়া হয়েছে। মেথি, ধনে, জিরে আর মুড়ি, তারপরে হলো পাঁচফোড়ন। এগুলাকে একটু শুকনো খোলায় তেলে তারপরে গুঁড়ো করে নেওয়া হবে। সেটা কিন্তু এই সবজিতে ব্যবহার করা হবে। তো ডালটা মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসছে তখন সবজিগুলো দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু সবজিটি স্টেপ বাই স্টেপ দিবে। যে সবজিটা একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে সেটা আগে দেওয়া হবে। এভাবে কিন্তু ক্রমান্বয়ে একটার পর একটা সবজি দেওয়া হবে। কারণ এই সবজি রান্নায় পানি ব্যবহার করা হবে না, আর সবজি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট হবে। তো ছোটোবেলায় দেখতাম যে বিশাল বড় একটা পাতিলের মধ্যে এই তরকারিগুলো রান্না করা হইতো, আর পরে রান্না শেষে দেখা যেত যে এটা এক বক্সে করে করে আত্মীয় স্বজনের বাড়িতে বা মেহমান আসতো ওদেরকে খাওয়ানো হইতো, লুচি বানানো হইতো। তো আসলে ওই দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে, আর ওই রকম রান্নার স্বাদ বা মজা সেটাও পাওয়া যায় না। তো দেখুন আমার প্রায় অনেকগুলো সবজি দেওয়া হলো, সাথে কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো 3-4 টুকরো দারুচিনি। আমি শুরুতেই বলেছিলাম যে মশলা কিন্তু স্টেপ বাই স্টেপ মশলাও দেওয়া হবে এটার মধ্যে। সবজিগুলো কিন্তু দেখুন একটু মোটামুটি সিদ্ধ হয়ে নরম হয়ে কমে আসছে। এখন দিয়ে দেওয়া হলো কাঁঠাল। কাঁঠালটাকে আগে কেটে তারপরে লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছে। সাথে পেঁপে আর কাঁচকলাও দেওয়া হয়েছিল। ওগুলোকে সেদ্ধ করে আগে রেখে দেওয়া হয়েছিল। ওগুলো দিয়ে দেওয়া হলো। পুরোটা পাতিল ভরে গেছে সবজিতে, কিন্তু রান্নার পরে একদম কমপ্লিট যখন হবে তখন দেখা যাবে যে আরও কমে গেছে। তো এখন দিয়ে দেওয়া হলো এখানে গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি। চিনিটা পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে। চিনি মোটামুটি এখানে 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করা হয়েছে। তো চিনিটা কিন্তু এই সবজিতে মাস্ট ব্যবহার করা হয়। তারপরও যাদের আসলে ভালো লাগবে না তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন চিনিটা। তো সবজিটা মোটামুটি যখন একদম 95% মতন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটার মধ্যে দিয়ে দেওয়া হলো সজনে ডাঁটা আর করলা। করলা এখানে একটা ব্যবহার করা হয়েছে। অনেকে ভাববে যে করলা দিলে তিতে হয়ে যাবে, আসলে কিন্তু না। এজন্যই পরিমাণ মতো ব্যবহার করা হলো। আর সজনে ডাঁটাটা কিন্তু দিলেই সিদ্ধ হয়ে যায়, যার জন্য এটা একদম লাস্টে ব্যবহার করা হয়। এটা যখন মোটামুটি হয়ে যাবে এটাকে ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করা হবে, তারপরে এটাকে ফোড়ন দেওয়া হবে। তো আমরা সাধারণত ফোড়নে পেঁয়াজ বা রসুন এটা ব্যবহার করি, কিন্তু এখানে কিন্তু তা ব্যবহার করা হচ্ছে না। এখানে আস্ত জিরে, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ওটা দিয়েই ফোড়নটা দিবে। তো এই রান্নাটা একদম সবার শেষে কিন্তু একটু ঘি ব্যবহার করা হয়। তো আমি কিন্তু ঘি যে দিলাম সেটা আপনাদের সাথে দেখাতে ভুলে গেছি।
তো এই সিনটা আমার ভিডিওতে নাই। আপনারা কিন্তু অবশ্যই একটু ঘি ব্যবহার করবেন। তো ফোড়ন দিয়ে দেওয়া হলো। এখন নামানোর আগে জাস্ট যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আস্ত মশলাগুলো, ওগুলো ছিটিয়ে দিয়ে এটাকে নামিয়ে ফেলা হয়। এটার যে একটা ফ্লেভার হয় এই সবজিটার, সেটাতেই কিন্তু আসলে দেখা যায় যে এত ভালো লাগে, পুরোটা বাড়ি একদম এটার ফ্লেভারে ভরে যায়। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কার কাছে কেমন লাগলো? ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।